হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করি। সেটা হচ্ছে জ্যাকফ্রুট মানে কাঁঠালের বিরিয়ানি, তাও আবার উইদাউট অনিয়ন গার্লিক। তো আমি এখানে নিয়ে নিয়েছি কাঁঠাল সেদ্ধ করে, তারপরে তাতে কিছু জিনিস মেশাচ্ছি, দেখেই নিয়েছো। দই দিয়েছি। এইবার হচ্ছে আমি দিচ্ছি এতে ধনের গুঁড়ো একটু বেশি করে। অবশ্যই ট্রাই করো, এটা খুব সুন্দর রেসিপি। তারপরে হচ্ছে জিরের গুঁড়ো একটু অল্প, ধনের গুঁড়োর থেকে একটু অল্প করে জিরের গুঁড়ো। তারপরে একটু লঙ্কার গুঁড়ো। এতে আমি আদা পেস্টও মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে আদা আর কাঁচা লঙ্কা একসাথে পিষে মিক্সিতে ওইটাও ইউজ করতে পারো। এখানে হচ্ছে বিরিয়ানি মশলা, যেটা নাকি শাহি বিরিয়ানি মশলা, আর সেটাতে হচ্ছে অনিয়ন গার্লিক মানে পেঁয়াজ রসুন দুটোই নেই। তো এটা আমি অ্যামাজন থেকে আনিয়েছি। যদি বলো তাহলে লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। এই বিরিয়ানি মশলা বেশ অনেকটা দিয়ে দেবে। যারা পেঁয়াজ রসুন খায় না, যারা ননভেজ খায় না, তারা কি বিরিয়ানি খেতে পারে না? অবশ্যই খেতে পারে। এইভাবে বানাবে। এটা তুমি কাঁঠাল দিয়ে আমি বানিয়েছি, আমি বেবি পটেটোস দিয়েও বানাই, সেটাও খুব সুন্দর খেতে হয়। তো এই কাঁঠালের বিরিয়ানিটা আমি খেয়েছিলাম ইসকন টেম্পলে একবার। জুহু ইসকনে যাই আমরা, তো ওখানে একবার খেয়েছিলাম। তখনই ভেবেছিলাম যে এটা আমি আমার মতন করে বানাবো। আর বিশ্বাস করো, সেকেন্ড টাইম বানালাম এটা, দুবারই ভীষণ ভালো হয়েছিল খেতে। কিন্তু কাঁঠালটা আগে প্রয়োজন মতো নুন হলুদ দিয়ে ভালো মতন সেদ্ধ করে নেবে, সুসেদ্ধ যেটাকে বলে, তারপরে করবে। না হলে কাঁঠালটা সেদ্ধ হয় না। কিংবা ওটাকে বানিয়েও নিতে পারো, কাঁঠালটাকে ঠিক মতন বানিয়েও নিতে পারো তোমরা। এবার একটু আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি এখানে, কারণ আমি আদা পেস্টই দিয়েছি, আমার কাছে যে আদা পেস্টটা ছিল। তো আলাদা করে আমি আর আদা কাঁচা লঙ্কা পিষিনি, এখানে কুচিয়ে দিয়ে দিচ্ছি। আর ভালো মতনই দিয়েছি দুখানা কাঁচা লঙ্কা, যাতে ঝাল হলেও অসুবিধা নেই। কারণ কি, সোহান খাবে না, মানে ও নেই বাড়িতে, তো ওর খাওয়ার কোনো ব্যাপার নেই। এই জন্য বুঝে দিও তোমরা কতটা কে ঝাল খাবে না খাবে, কারণ বিরিয়ানি মশলাতেও ঝাল থাকে। প্লাস শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটাতেও ঝাল থাকে। কাঁচা লঙ্কা তো দিতেই হয়, তো সেটাতেও ঝাল থাকে। তো কতটা ঝাল খাবে সেটা পুরোপুরি তোমাদের উপরে। তো এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতন, নিজেদের টেস্ট মতন, যতটা স্ট্রং চাও, যতটা ঝাল চাও, যেরকম চাও সেরকম। আর এখানে আমি আগের থেকে ভেজানো বাসমতি চাল রেখে দিয়েছি, বেশ অনেকক্ষণ ভিজিয়েছিলাম, ঘন্টা দেড়েক প্রায়, যাতে চালটা হতে খুব বেশি সময় না নেয়। তো জল, চাল সেদ্ধ, নুন, এই তিনটে খুব ইম্পর্ট্যান্ট। আর এখানে আমি ভেজাচ্ছি দুধের মধ্যে কিছুটা কেসর, কিংবা যেটাকে বলে হচ্ছে স্যাফরন। আর এই স্যাফরনটা দিয়েছিল আমার ভাসুর, উনি এনেছিলেন কোথা থেকে। তো ওইটা না, এটা ঢালতে গিয়ে অনেকটা পড়ে গেছে, তো হট করে বেশি পড়ে গেল, দেখো না। তো আমি কিছুটা আবার কোনো রকমে সাইড দিয়ে করে উপর থেকে একটু একটু করে তুলে রেখেছি। এই দেখো কীরকম কী হয়ে গেল। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু এই মিক্সটার মধ্যে একটু জাবিত্রী, যেটা না দিলে মনে হয় ইনকমপ্লিট, এসব না দিলে। এবার হচ্ছে ওতে নুন দেওয়ার পালা। নুনটা কিন্তু মনে রাখতে হবে, আগেই আমি যে এঁচোড়টা, ওটা আগেই আমি নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো নুনটা বুঝেই দিতে হবে, আগেই বললাম। তোমরা সবাই জানো নুন, জল, চাল সেদ্ধ, এই তিনটে হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট এখানে। আর অবশ্যই এঁচোড় সেদ্ধ, সে বুঝে ভালো করে মিক্স করে এবার এটা বেশ কিছুক্ষণ আমি ঘন্টাখানেক মতন ম্যারিনেট করে রেখেছিলাম, যাতে সব কিছুর রস ওটার মধ্যে ভালো মতন ঢুকে যায় মিক্সটার মধ্যে। তো এবার যে হচ্ছে বিরিয়ানির হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এতে আমি ঘি আর সাদা তেল দুটোই দেব। এই ঘি দিলাম আর সাদা তেল, সবসময় ওরকমভাবেই আমি বিরিয়ানি করি, পরিমাণ বেশ একটু বেশিই লাগে ঘিটা। আর এখানে একটু জেনারেসলি দিতে হবে, রোজ রোজ তো এগুলো হয় না, তো যখন বানাতে হবে, না হলে বিরিয়ানি ভীষণ ড্রাই হয়ে যায়। তো এটা একটু বেশ ভালো মতনই ঘি আর সাদা তেল দিয়ে নিতে হয়, বিশেষ করে ঘিয়ের পরিমাণ বেশি।
এবার দিচ্ছি সাদা তেল কিছুটা। তারপরে দেখো গোটা গরম মশলা দিয়েছি আমি, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সবই দিয়েছি। আর একটু জাবিত্রীও দিয়ে দিয়েছি, জায়ফল থাকলে জায়ফল দিতে পারো, আমার ছিল না তাই দিইনি। এইটাকে আমি ওই লেয়ার করে যেরকমভাবে সাজায়, তারপরে তো নিয়ম সবারই জানা আছে, একটু নিচের লেয়ারটা তৈরি করে নিয়ে কিছুটা কোয়ান্টিটিটা দিয়ে তারপরে তার উপরে যে ভেজানো চাল আর হ্যাঁ ধনেপাতা আর পুদিনা পাতা গোটা, ধনেপাতা কোচানো আমি আগে রেখে দিয়েছিলাম, তো সেইটা ছড়িয়ে তার উপরে এই যে ধনেপাতা পুদিনা পাতা সব ছড়িয়ে দিয়ে তারপরে আবার ওই চালটা দিতে হবে, যেটা চালটা ভিজিয়ে রেখেছিলাম, চাল দিয়ে দুধের যেটা ইয়ে দিয়ে স্যাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে, এটা তো নিয়মটা প্রসেসটা যেভাবে সেটা সবারই জানা, সেইভাবে করেছি। এটা পুরো সাজানো হয়ে গেলে ওই যে মশলাটা মেখে রেখেছিলাম যেখানে এঁচোড়টা, সেখানে জল দিয়ে, জলটা খুব সাবধানে দিতে হয় যাতে চালটা পুরো ডুবে যায় ভালো মতন, আর ওটা ধুয়ে ভালো করে জলটা ঢেলে দিয়েছি। তোমরা চাইলে উপর থেকে আরেকটু ঘিও দিয়ে দিতে পারো যদি একটু বেশি ঘি চাও, আমি আর দিইনি। তো আর নুনটাও অ্যাডজাস্ট করে, জানোই কতটা নুন এখন পর্যন্ত দেওয়া হয়েছে, সেই অনুযায়ী নুনটাও অ্যাডজাস্ট করে। আমি তো ভোগ বানাচ্ছিলাম, কিচ্ছু টেস্ট করিনি, কিন্তু বিলিভ মি একদম পারফেক্ট টেস্ট, মানে কেউ বিশ্বাস করতে পারবে না যে এটা এঁচোড়ের বিরিয়ানি, মনে হবে যেন মাটন বিরিয়ানি খাচ্ছি, মানে এতটাই সুন্দর হয় এটা খেতে ঠিক মতন করতে পারলে। তবে হ্যাঁ, ওইটাই বারবার বলছি যে জল, নুন আর সেদ্ধগুলো প্রপার, এঁচোড় আর চালের সেদ্ধটা, ঝরঝরে ব্যাপারটা, তো সেইটাই দুটোই মাথায় রেখে করতে হয়। তো এবার দেখো এই দুধটা আমি দিয়ে দিলাম, আমার একটুখানি বেশি হয়ে গেছিলো, যেটা বললাম এক্সেস পড়ে গেছিলো, যতটা পেরেছি তুলে রেখেছি, এতটা হলুদ তো হয় না ওটা, তবে হ্যাঁ ওটা দিয়ে ফ্লেভারটা ভালো আসে। আর রোজ ওয়াটার তোমরা পারলে দিও, রোজ ওয়াটারটা আমার ছিল না, আমি দিতে পারিনি, খাওয়ার যে রোজ ওয়াটার হয়। তারপরে দিয়েছি ওর মধ্যে কেওড়া ওয়াটার, কেওড়ার জল যেটাকে বলে, বেশ কিছুটা পরিমাণ, সবই ফ্লেভারের জন্য, জানো এগুলো তো বিরিয়ানির স্টেপসেই রয়েছে, প্রসেসেই রয়েছে। তো দেখছো পেঁয়াজ রসুন ছাড়া বানাচ্ছি একেবারে, আর ভোগের জন্য বানিয়েছি। এইবার এটাকে কভার করার সময়, দমে বসানোর সময়, তো আমি ফয়েল পেপার দিয়ে করি কভার, অনেকে আটা দিয়ে মাখা আটা দিয়েও করে, তো আমার ফয়েল পেপারটা ইজি হয়, তো আমি ফয়েল পেপার দিয়ে কভার করে একটা ভারী কিছু চাপা দিয়ে দিই। এরপরে এটাকে বসিয়েছি হচ্ছে ভেসেলে, একটা যেটা নাকি ভেসেলটা বসিয়েছি হচ্ছে একটা গরম তাওয়াতে বসিয়ে এটাকে প্রথমে একটুখানি হাই আঁচে করে, যাতে তাওয়াটা ভালো মতন গরম হয়ে গেলে তারপর ওটাকে একেবারে সিমে করে অ্যারাউন্ড 45 মিনিটস আমি রেখেছিলাম। আর তারই মধ্যে জল টল শুকিয়ে প্রপার চাল সেদ্ধ হয়ে এই দেখো একদম ঝরঝরে প্রপার বিরিয়ানি রেডি। আমি তো অন্য জায়গায় বসেছিলাম, অন্য রুমে, তারপরে আমি যখন ওই কিচেনের দিকে এগোচ্ছি আমি ভাবছি এত সুন্দর গন্ধ কাদের বাড়ি থেকে হচ্ছে, তখন তারপরে আমি নোটিস করলাম যে এটা এইখানেই হচ্ছে, এইখানেই এত সুন্দর গন্ধটা বেরিয়েছে। বানিয়ে দেখো অবশ্যই, আর বলো কীরকম তোমাদের রেসিপিটা লাগলো। আর তারপরে আমি ঠাকুরকে দিয়েছি খেতে। আমি একটু ওতে সামান্য মিষ্টিও অ্যাড করেছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, তো তোমরা চাইলে অ্যাড করতে পারো, নাও অ্যাড করতে পারো, বাট একটু মিষ্টি অ্যাড করলে আমার মনে হয় বেটার হয় আর কি, তো বাচ্চারাও খেতে পারে, ভালো মতন খায়। তো দেখেছো বেরেস্তা কিছুই অ্যাড করছি না, বাট দেন স্টিল ভীষণ টেস্টি হয়। তো অবশ্যই বানিও, বলো কীরকম লাগলো তোমাদের। আর এই দেখো দিয়ে দিয়েছি ঠাকুরকে খেতে, আমাদেরও ভীষণ ভালো লেগেছে খেতে, অলওয়েজ ভালো লাগে। ভালো থেকো সবাই, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। চলো, হরে কৃষ্ণা।